হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজ অনেক দিন পরে মাহে রমজান শুরু হয়েছে আমাদের। সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাই। হ্যালো ভিউয়ার্স, আজ আমি অনেক দিন পরে কিচেন রুমে ফিরে আসছি। খুব গুরুত্বপূর্ণ কাজে আটকা ছিলাম, দুঃখিত। নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু পারি না, তবুও দিতে হয় দু একটা। মাফ করবেন, দেখে নিন আমার ভিডিওগুলি। হ্যালো ভিউয়ার্স, আমি আজ রান্না করব চিকেন। এটা 2.5 কেজি ওজনের একটা আমি চিকেন নিয়েছি। সবটুকু রান্না করি নাই, এটা আমি ম্যারিনেট করে রেখেছি। আর কিছু অংশ আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটা আমি ম্যারিনেট করে নিয়েছি অলরেডি, অফ ক্যামেরায় দেখানো হয় নাই। আর এখানে আমি ভাজনাটা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছুই আছে। এটা আমি ভাজনা কিছু তুলে রাখবো আর কিছু মুরগিতে দিব। দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। হ্যালো ভিউয়ার্স, কিছু ভাজনা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু শিলপাটা এটা বেটে নিব, কিছুটা মুরগিতে দিয়ে দেব। এভাবে আমি কিছুটা জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি রেখে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এখন আমি মুরগিটা দিয়ে দেব। আমার চুলাটা অফ করা ছিল। আমি মুরগিটা এখন ঢেলে দিয়ে দেব। আস্তে আস্তে করে মুরগিটা দিয়ে দেবো। ইফতারের জন্য ফ্রাই করার জন্য চিকেন দিয়েছি ম্যারিনেট করে। এটা আমি চিকেনটা একটু বেসন দিয়ে দেব ইফতারের জন্য। আর কিছু আমি রান্না করতে এভাবে প্রথমে করে নেব। সব মশলা দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমার কড়াইতে কিছু মশলা, চিকেন মাথার পানি ছিল, এটা আমি চিকেনে দিয়ে দেবো। পানিটা ফেলে দেবো না, চিকেনে দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, এই মুরগিটা আমি ব্রয়লার নিয়েছি, কারণ আমি ব্রয়লারটা খাই না। আজকে আমি ইচ্ছা করি ব্রয়লারটা বাজার থেকে আনিয়ে নিয়েছি, কারণ দেখি এটার টেস্ট কীরকম। অনেক মশলা দিতে হয় এটায়। আমি শুধু এটা ভাজা ভাজা করেই রান্না করব। মাংসটা অনেকটা সফট, বাচ্চারা পছন্দ করে দেখে নিয়ে আসছি। সাধারণত আমি দেশি মুরগিগুলাই রান্না করি। ভালোভাবে এটা কষিয়ে রান্না করি। ঢাকনাটা খুলে দিলাম। দেখে আমার মাংসের চেহারা ওয়াও, অনেক সুন্দর হয়ে গেছে। এই তো ভাজনাটা দিয়ে দিচ্ছি। আমার কিছু ভাজনাতে উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে দিলাম। ভাজা ভাজা করে রান্না করব। এটার মধ্যে কোনো আলু মিক্স করব না, শুধু মাংসই থাকবে। হ্যালো ভিউয়ার্স, এটার মধ্যে কোনো পানি অ্যাড করতেছি না, শুধু মশলা বাটার একটু পানি দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমার মাংসটা মধ্যে একটু পাটা দিয়ে পানিটা দিয়ে দিলাম। মশলা বাটার যে আমি ভাজনাটা বেটে রেখেছিলাম সেটার পানিটা দিয়ে দিলাম। এখন আমি কিছু পানি অ্যাড করব। দিয়ে দিলাম একটু
সামান্য পানি দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, ফ্রাই করার জন্য এখানে কিছু টমেটো নিয়েছি। আমি এটা হাতেই টমেটোর সসটা বানিয়ে নিলাম। টমেটো কেটে আমি প্রেসারে এটা ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বেটার তৈরি করে তারপরে এটায় মাংসটা মিক্সড করে নিয়েছি। যাই হোক, রেস্টে থাক। আর এখানে আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, গোলমরিচ আর লবঙ্গের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম এখানে জিরে, লবঙ্গ, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এটা মাংসের ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এর আগে আমি সাদা পোলাও রান্না দেখিয়েছি আপনাদের। আজকে হয়তো সাদা পোলাওটা দেখানো হবে না সময়ের অভাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি এখন মাংসটা আমার হয়ে গেছে, সাদা পোলাওটা জড়িয়ে দিব অফ ক্যামেরা। সঙ্গে থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আপনাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমার হয়ে গেছে রান্না। এখন আমি একটু পাত্রে নিয়েছি, আমি একটু সাদা পোলাও রান্না। আমি স্টিমারে চাল ছড়িয়ে রেখেছি, এটা রান্না করব। দেখতে থাকুন। সাদা পোলাও তো এর আগে আমি দেখিয়েছি, আমার পর্বে আছে চ্যানেলে। সাদা পোলাও রান্না করার জন্য এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই তেলে আমি একটু বেরেস্তা গুলা ভেজে নেব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। বেরেস্তাগুলো আমি এখন ভাজা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে নিব। সবগুলো বেরেস্তাগুলোই উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু গরম মশলা। দিয়ে দিলাম কিছু গরম মশলা। কাঠের চামচি ইউজ করবো, কারণ পোলাওটার জন্য। আমার স্টিমারে ছাড়া সব পোলাও চাউলগুলো এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অনেকে পোলাওতে লবণটা বেশি দেয় না, আমি একটু দেই, কারণ একটু লবণ হলে পোলাওটা একটু টেস্ট লাগে। মানে হালকা লবণ দিলে পোলাওটা মানে খাইতে অনেক সুন্দর লাগে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সাধারণত তৈরি করা জিনিসই পছন্দ করি। এটা আমার হাতে বানানো ঘি একটু দিয়ে দিলাম সামান্য। পোলাওর চাউলটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখানে আমি হাফ কেজির বেশি, আড়াই পট চাউল নিয়েছি। হাফ কেজি আরও আধা পট। পোলাওটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পোলাওর চাউলটা আমি পোলাওতে বেশি তেল ইউজ করি না, কারণ তেল ইউজ করলে দেখা যায় যে খেতে অতটা ভালো লাগে না। যত তেল কম খাওয়া যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য একটু ভালো।
হ্যালো ভিউয়ার্স, পোলাওর জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি। এখন আমি ঢেলে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে। তারপর আমি উপরে দিয়ে দিই। এখানে বাটিতে বেরেস্তা করে রেখেছি, বেশ মচমচে করে। পরে দিয়ে দিই। আমি খুব সিম্পলভাবে পোলাও রান্না করি, অনেকেই পছন্দ করে। দিয়ে দেবো ঢাকা। আমি অন্য চুলায় বসিয়ে দেবো। এই চুলায় আমি একটু মাংসের চপগুলো এখন ভেজে নিব। এখানে কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি টমেটোগুলো কেটে দিয়েছি, তাজা টমেটোগুলো আমি প্রেসারে সিদ্ধ করে এটা কেটে দিয়েছি। এখানে একটু আদা রসুন আর একটু গরম মশলা দিলাম। এখানে জিরের গুঁড়ো, এটা আমি বেসনটা আমি ব্যাটার করে রেখেছি অনেক আগেই, 2 ঘন্টা আগেই। এটা আমি ভিজিয়ে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ। পোলাওর মধ্যে আমি ম্যাক্সিমাম কাঁচামরিচ দিই এক্সট্রা খাওয়ার জন্য। আমার পোলাওটা বেশ সফট হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। দেখুন কত সুন্দর। আমি পোলাওটা বেশ ঝরঝরে করেই রান্না করি। এটা একবার লো মিডিয়ামে দিয়ে ঢেকে দিব। হ্যালো ভিউয়ার্স, মাংসের চপগুলো তৈরি করার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি। চুলাটা অন করে দিই। কড়াইটা আমার গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমি তেল নিয়েছি, গরম তেল। এখানে এখন একটু পরে চপগুলো আমি ছেড়ে দিব। প্রথমে আমি 2টা আলুর চপ, এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটা মাখিয়ে কিছু চপ বানিয়ে নেব আলুর চপগুলো। পরে আমি মাংসের চপগুলো ভেজে নেব। এখানে আমি 2টো আলুর চপ ভেজে নিচ্ছি, আর 2টো আছে, এই 2টোও আমি ভেজে নেব। চপগুলো আমি একটা স্টিলের প্লেটে উঠিয়ে নিই। গরম চপ একদম চালটা একদম অফ করে দিয়েছি, কারণ তেলটা বেশ গরম হয়ে গেছে। এটা অফ করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, অনেকগুলো চপ আমি ভেজে ফেলেছি। এখানে এটা আমি মাংসের চপ তৈরি করলাম। একদম সুন্দর। ইফতারের জন্য আমার ইফতারের টাইম হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।